তৃতীয় স্থান অধিকার করেছে তাহানিয়া তুরফা, চতুর্থ স্থান তোহা জামান কায়ান, পঞ্চম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমি যখন আজকের এই শিল্পকলা একাডেমিতে ঢুকি তখন আমি 24-এর গণবিপ্লবে এদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্যে, স্বৈরাচার মুক্ত করবার জন্যে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, গোটা দেশের মানুষকে কারাগার থেকে মুক্ত করবার জন্য যারা জীবন দিয়েছিল সেই সমস্ত শহীদদের অনেক ছবি, তাদের জীবনের স্মৃতি সেখানে আছে। জুলাই বিপ্লবে যে সমস্ত সমাবেশগুলো হয়েছিল, পুলিশ নির্যাতন, সেগুলো আমরা দেখেছি। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার পিছনেই শহীদ আবু সাঈদের ছবি, শহীদ আবদুল্লাহ সহ আরও কয়েকজনের ছবি আছে। আজকে দুইটা কথা বলবো। 2 বছর হয়ে গেছে, কিন্তু গোটা জাতি আমরা মনে হয় 15.5 বছরের সেই নির্যাতন নিষ্পেষণের ইতিহাস আমরা ভুলে গেছি। কীভাবে এদেশের মানুষকে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল, আয়নাঘর করা হয়েছিল, জাতির যারা নেতৃত্ব দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কীভাবে ফাঁসির কাছে ঝোলানো হয়েছিল, আমাদের মতো ছোটোখাটো রাজনৈতিক নেতাদেরকে অসংখ্য মামলা দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আমরা সেই অন্ধকারের যুগ আমার মনে হয় আজকে আমরা ভুলে গেছি। যারা জীবন দিয়েছিল তাদের স্লোগান ছিল কোটা না মেধা, মেধা সেই মেধা। কিন্তু আজকে 12ই ফেব্রুয়ারির পরে যে একটি গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, আজকে অত্যন্ত আমাদের মনে দুঃখ যে 24-এর গণবিপ্লবে এদেশের শত শত তরুণ একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, দলীয়করণ মুক্ত একটি বাংলাদেশ গড়বার জন্য জীবন দিয়েছিল। ইতিহাস থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে, রাজনৈতিক দলকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি, কিন্তু ইতিহাস তাদেরকে শিক্ষা দিয়েছে। আবু সাঈদের কথা চিন্তা করেন। আবু সাঈদ যদি যুদ্ধ না করত, 16ই জুলাই বুকের জ্বালা নিয়ে এদেশের মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা বেদনা নিয়ে পুলিশের সামনে বুক পেতে না দিত, আজকে তারা এমপি হয়েছেন, এমপি হতে পারতেন না। কিন্তু সে আবু সাঈদের জ্বালা কি ছিল সেই অনুভূতিটা আমরা ভুলে যাই। তাহলে আবার জুলাই এদেশে আবার ফিরে আসবে, আবারও একটি ফ্যাসিবাদী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের তরুণরা যেভাবে জীবন দিয়েছে সেই জীবন তারা আবার দিবে, আবারও দেশের মানুষকে মুক্ত করবার জন্য তারা লড়াই করবে।